কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছো। এইচএসসি 2025 সালের পরীক্ষা এবার পিছিয়ে যেতে পারে। কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। সো যারা এইচএসসি 2025 সালের শিক্ষার্থী রয়েছে, ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। সো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওর মেইন টপিকসটা শুরু করা যাক। আচ্ছা, পরীক্ষা পেছানোর অন্যতম যে কারণটি রয়েছে সেটা হচ্ছে তোমার বন্যা। তোমরা ইতিমধ্যে বিষয়টা লক্ষ্য করেছো, দেখতে পাবা যে দেশের বিভিন্ন স্থানে কিন্তু এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এবং বৃষ্টিটা কিন্তু কোনো থামাথামি নেই, ননস্টপ ভাবে কিন্তু বৃষ্টি পড়তেই রয়েছে। সো এই কারণে তোমরা যারা নিউজ দেখো, আশা করি বিষয়টা জানো যে দেশের বিভিন্ন স্থানে কিন্তু এখন প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে, নিম্নচাপের সৃষ্টি হচ্ছে। যত আমাদের বন্যা প্রবালিত যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু খুবই খারাপ অবস্থা, ভয়াবহ অবস্থা। এবং এটা কিন্তু আজকের খবর, ঠিক আছে। এবং তোমরা গত বছর যদি লক্ষ্য করো, গত বছরে কিন্তু এই বন্যার কারণে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উপর কিন্তু খুব ভয়াবহ একটা প্রভাব পড়েছিল। ঠিক আছে, এইবারও কিন্তু সেই ভয়াবহ পরিস্থিতির দিকে আস্তে আস্তে যাচ্ছে। কারণ গত বছরের তুলনায় এই বছরে বন্যা বা প্রতিকূল পরিবেশ সৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি, নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং এটা খুব ভয়াবহ আকার একটা ধারণ করবে, এমনটাই তারা ধারণা করতেছে। সো এই একটা কারণে তোমাদের পরীক্ষাটা পিছিয়ে যেতে পারে। এটা খুবই ভয়াবহ হবে যদি পরীক্ষাটা পিছিয়ে যায়, ঠিক আছে। এবং অনেক শিক্ষার্থী রয়েছে যারা আন্দোলনের কথা ভাবতেছে, আন্দোলন করে তোমরা অনেকে সময় পাওনি, বিভিন্ন সমস্যার কারণে পরীক্ষাটা পিছিয়ে নিতে চাচ্ছ। সো একটা বিষয় এখানে ক্লিয়ার থাকো, যতই তোমরা আন্দোলন করো না কেন, আন্দোলন করে পরীক্ষা পেছানো কখনোই সম্ভব হবে না। তোমরা জানো যে এখন বর্তমানে আন্দোলন কিন্তু একটা ট্রেন্ডের অবস্থায় চলে গেছে, যে কিছু হলে শিক্ষার্থীরা, বিভিন্ন লোকজন, বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু আন্দোলন করতেছে। সো এই যার কারণে আন্দোলন করে এখন পরীক্ষা পেছানো সম্ভব হবে না। এবং তোমরা জানো যে এই বছরে যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে, তোমাদের পরীক্ষাটা কিন্তু খুবই কঠোরভাবে নেওয়া হচ্ছে। কোনো ছাড় দেওয়া হবে না, একদম নিট অ্যান্ড ক্লিনভাবে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে। গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনাও কিন্তু তারা প্রকাশ করেছে, যেমন 3 ফুট দূরত্বে প্রতিটি শিক্ষার্থীকে বসানো হবে, এবং গার্ড হবে, খুব হার্ড করে গার্ড হবে, প্রশ্নপত্র খুব মনে করো যে সেন্সিটিভ আকারে করে নেওয়া হবে, ঠিক আছে। সো এখন কিন্তু আন্দোলন করে আর পরীক্ষাটা পেছানো যাবে না। সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। সো একটা বিষয় এখানে নিশ্চিত থাকো যে পরীক্ষা কিন্তু কোনো প্রতিকূল পরিবেশের সৃষ্টি না হলে, ভয়াবহ পরিবেশের সৃষ্টি না হলে তোমাদের পরীক্ষা কিন্তু কোনোভাবেই পেছানো সম্ভব হচ্ছে না। এখন তোমার একটাই কাজ হবে যে পরীক্ষা পেছানোর চিন্তা বাদ দিয়ে অবশ্যই তুমি লেখাপড়াটা কন্টিনিউ করো। তোমার তোমার নিয়মিত তোমার সিলেবাস রয়েছে, সিলেবাসটা কমপ্লিট করার ট্রাই করো, নিয়মিত রিভিশন করো, সম্পূর্ণ ফোকাস তোমার পড়ালেখার উপর দাও। এখন যাবতীয় যে বিষয়গুলো রয়েছে, পরীক্ষা পেছাবে কিনা এই বিষয়টা নিয়ে এখন অন্তত টেনশন করা বাদ দাও, ঠিক আছে। পরীক্ষা পেছাবে কি পেছাবে না অবশ্যই পরবর্তীতে শিক্ষা বোর্ড যে সিদ্ধান্ত দিবে তোমাদের জানিয়ে দিব। সো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দাও, এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।